ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2025-এর আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। প্রতিযোগিতা শেষে আলোচনায় বিএনপি নেতারা বলেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করতে হবে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের তারিখ ঘোষণা না হয়, জাতীয় রাজনীতির ভাবমূর্তিও পুনরুদ্ধার করতে পারি, সেজন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। বিজয় আমাদের হবেই, বসন্ত আসবেই, খালি একটু সতর্কভাবে চলতে হবে। দেশের স্বাধীনতা রক্ষায় জাতীয়তাবাদী শক্তি ও ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেন খেলাফত মজলিসের আমির। জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পর সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে। এদিকে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণ সভায় কথা বলেন বিএনপি নেতারা। মানুষের হারিয়ে যাওয়া যে ভোটাধিকার, সেটাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য যে মূল দায়িত্ব, এটা নিয়ে যদি কোনো কৌশলী পন্থা অবলম্বন করে, সময় ক্ষেপণ করেন, আপনাদের কাছ থেকে ওই স্ট্যাচু অব লিবার্টি ফেরত নেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ভোটের অধিকার ফিরিয়ে দিলে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। অতি দ্রুত জাতীয় সংসদের নির্বাচনের ঘোষণা দেন, তাহলে আপনারাও সম্মানের সাথে আপনারা ক্ষমতা হস্তান্তর করতে পারবেন। যারা ভোট দিতে বাধা দেয় তাদের উৎখাত করা সম্ভব, তা প্রমাণিত হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা। জনগণ পারে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এই বিষয়কে নিয়ে